নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের আরও একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে নিরামিষ পটল রান্না করে খেলে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। পটলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 6 পিস পটল নিয়েছি। পটলগুলোকে এইভাবে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি, একটু খোসা রেখে আর একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। পুরোপুরি ছাড়াবো না, আবার পুরোটা রাখবো না। পুরোটা রাখলে পটলগুলো শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। আর পুরোপুরি ছাড়িয়ে নিলে বেশি নরম হয়ে যাবে, তার জন্য অল্প রেখে অল্প ছাড়িয়ে নিচ্ছি। আর পটলগুলো নেওয়ার সময় একটু দেখে নেবেন যাতে কচি হয়। খুব বেশি বীজ শক্ত হয়ে গেলে বা পাকা পটল হলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন পটলগুলোকে খোসা ছাড়িয়ে দুমাথা কেটে নিয়েছি, তারপর এইভাবে একটু চিড়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে রান্নার পর ঢুকে যায়। এতে করে পটলগুলো খেতে ভালো লাগবে। আমি এখানে 6 পিস পটল নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। পটলগুলোকে কিন্তু খোসা ছাড়ানোর পর আমি আরও একবার ধুয়ে নিয়েছি, এবার আর ধুবো না। পটলগুলোকে একটা প্লেটে তুলে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার প্রত্যেকটা পটলের গায়ে ভালোভাবে মেখে নেব। লবণ হলুদটা পটলের মধ্যে ভালোভাবে মেখে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে খেতে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেলই ব্যবহার করতে পারেন। তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা পটলগুলোকে লালচে করে ভেজে নেব। মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবো, তাহলে পটলগুলো একেবারে কালো হয়ে যাবে না। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি, 2-3 মিনিট ঢেকে ভাজবো। মাঝে মাঝে 2-একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব। এই সময় মিক্সচার জারে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পোস্ত আর 1 চা চামচ হলুদ সর্ষে। এখানে চাইলে আপনারা কালো সর্ষেও দিতে পারেন। তারপর একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি, তাহলে পেস্টটা খুব ভালো হয়। এবার সাথেই দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে, শুকনো লঙ্কা এখানে দেব না। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল। এই নারকেলটা দেওয়ার কারণে এর স্বাদ অসাধারণ হবে। অনেকেই নারকেল খেতে আবার পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন, শুধু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেবেন। আর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। তারপর দেখুন জল দিয়ে এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিলে পেস্টটা খুব ভালো হয়। আর এদিকে দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি। পটলগুলো হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে, আর প্রায় 60% পটলগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার পটলগুলোকে তুলে রাখবো। একঘেয়ে পটল খেয়ে যখন ভালো লাগে না, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। আর নিরামিষ দিনে হোক বা আমিষ দিনে একবার তৈরি করে নিলে একবার যদি খান বারবার খাবেন, এতটাই টেস্টি হয়। পটলগুলো আমি তুলে নিলাম। বাকি তেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। একটু ফেড়ে দিয়েছি যাতে না ফেটে আসে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। কাঁচা লঙ্কা ভাজতে খুব একটা সময় লাগে না। এবার আমি যোগ করে দিচ্ছি একটা টমেটো, এভাবে ছোট করে কেটে 1 মিনিট মতো একটু ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আরও 1 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। নাড়াচাড়া করে আরও একবার মিশিয়ে নিলাম, আর ভেজেও নিয়েছি আরও 1 মিনিট। এবার আমি যোগ করে দিচ্ছি
পেস্ট করে রাখা মশলাটা আরও একবার মিশিয়ে নেব আর মশলাটাকে 2 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা পটলটাকেও মশলার সাথে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ একটু কষিয়ে রসিয়ে রান্না করলে খেতে ভীষণই ভালো হয়। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর আরও 1 কাপ পরিমাণ জল আমি যোগ করে দিয়েছি। জলের পরিমাণটা আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন। আরও একবার মিশিয়ে নিলাম। এখানে আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব মিডিয়াম লো ফ্লেমে। দেখুন ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে। পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর আর বেশি সময় রান্না করব না, মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। একেবারে তৈরি হয়ে গেছে আমাদের সর্ষে পোস্ত পটল। এটা দুপুরবেলা তৈরি করে নিলে আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি হয়। রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।